ইহুদিরাকে বলো, হে ইহুদির দল, তোমরা যদি নিজেরাকে একমাত্র আল্লাহর ওলি মনে করো, নিজেরাকে একমাত্র আল্লাহর বন্ধু মনে করে থাকো, যে তোমরাই আল্লাহর বন্ধু আর পৃথিবীর কেউ আল্লাহর বন্ধু নয়, তবে তোমরা তোমাদের ক্ষমতা থাকলে তোমরা মৃত্যু কামনা করে দেখো। যদি তোমরা মৃত্যু কামনা করতে পারো তবে তোমরা মৃত্যু কামনা করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এই ইহুদিরা, তোমরা দাবি করছো আল্লাহর ওলি, তোমরা যদি আল্লাহর ওলি বন্ধু তোমরা একমাত্র হও, তাহলে তোমরা মোবাহালায় বসো, মৃত্যু কামনা করো, তোমরা সঠিক পথে থাকলে পরে মৃত্যু কামনা করে দেখাও। যে ব্যক্তি সঠিক পথে থাকবে তার মৃত্যু হবে না, মৃত্যু পরে হবে। আর যে ব্যক্তি অন্যায় পথে থাকবে তার মৃত্যুটা আগে হবে। অতএব তোমরা যদি আল্লাহর বন্ধু হও তাহলে মৃত্যু কামনা করো। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। কিন্তু কখনোই তারা মৃত্যু কামনা করবে না, তারা মৃত্যু কামনা করতে পারবে না। কেননা তাদের যা চরিত্র, তাদের যে বদগুণ, তারা যে কুফরি করে, তারা যে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান করেছে, তাদের এই কৃতকর্মের জন্য তারা কখনোই মৃত্যু কামনা করতে পারবে না। তারা মৃত্যু কামনা করবে না। কেন করবে না? ওরা জানে যে আমরা নিকৃষ্ট, ওরা জানে যে আমাদের যা কর্ম এটা আল্লাহ বিরোধী, আল্লাহ রাসূলের বিরোধী, তারাও জানে এটা। তার জন্য তারা মৃত্যু কামনা করতে পারবে না, এরা বেট রাখতে পারবে না। কেন? এরা বাজিতে হেরে যাবে, তার জন্য এরা মৃত্যু কামনা করবে না। এবার আল্লাহ বলছেন, তোমরা মৃত্যু কামনা করো আর না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা মৃত্যু কামনা করো আর না করো, তোমরা যে মরণ থেকে পলায়ন করতেছো, তোমরা যে মৃত্যুর হাত থেকে বাঁচতেছ, তোমরা যেখানেই যাও না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় মৃত্যু তোমাদেরকে ধরবেই ধরবে, তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। এখানে একটা লজিক রয়েছে, তুমি মৃত্যুর সাথে সাক্ষাৎ করবে এ কথা কিন্তু আল্লাহ বলছেন না। তুমি তো মৃত্যু থেকে পলায়ন করতে চাও, তাই না? আমরা কি কেউ মরতে চাই? আমরা কি কেউ মরতে চাই? কেউ তো মরতে চায় না। আমরা কি মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করতে চাই? চাই না। কিন্তু আল্লাহ বলছেন ফাইন্নাহু মুলাকীকুম, এই হু যে একটা সর্বনাম, এই সর্বনামের মার্জাটা হচ্ছে মৌত, অর্থাৎ মৌত তোমার সাথে মুলাকাত করবেই করবে। একটা ক্ষুধার্ত পশু, একটা ক্ষুধার্ত নেকড়ে যেমন শিকারির পিছনে ধাওয়া করতে থাকে, শিকারীকে যেমন ধরার জন্য তার পিছনে ছুটতে থাকে, লাফ দিয়ে দিয়ে ছুটতে থাকে, এইভাবে মৃত্যু আমরাকে ধরার জন্য প্রত্যেকটা মুহূর্তে ছুটতে আছে। প্রতিটা সময়ে মৃত্যু আমাদের পিছনে দৌড়াচ্ছে। এখন আপনি আমি বসে আছি না, আমি যা বক্তব্য দিচ্ছি না, মৃত্যু আমার পিছনে ছুটছে। এখন আপনি শুনছেন বসে বসে বক্তব্য না, আপনার পিছনে মৃত্যু এখন ছুটছে। প্রত্যেকটা মুহূর্তে মৃত্যু আপনার পিছনে ছুটছে, সময় হলেই খপ করে ধরে ফেলবে। তো আল্লাহ বলছেন ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবেই করবে। এরপরে তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে দৃশ্যের জ্ঞানী অদৃশ্যের জ্ঞানী সেই সুমহান আল্লাহর দরবারে। আল্লাহর কাছে তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এবং তুমি যা পৃথিবীতে করতেছিলে সেই সম্বন্ধে তোমাকে সব কিছুই জানিয়ে দেওয়া হবে। মরণ থেকে তুমি পালিয়ে বাঁচতে পারবে না, মরণ তোমাকে ধরবেই ধরবে। কখন ধরবে? পয়েন্ট নাম্বার 3, মৃত্যু যথা সময়ে হবে। যেই সময়ে আপনার মৃত্যু লেখা আছে সেই সময়েই হবে, যেখানে আপনার মৃত্যু আছে সেখানেই হবে। আমরা বলি না, আহারে ছেলেটা বাড়িতেই ছিল, ঘোরাঘুরি করছিল, খামাখা কেরালা গেল কাজ করতে আর ওখানে গিয়ে মরে গেল। ওখানে ওর মৃত্যু আছে বলে ও গেছে,
ওর মৃত্যু ওকে ধাওয়া করতে করতে ওইখানে নিয়ে গেছে, ওখানে নিয়ে গিয়ে ওকে মারবে, কারণ ওইখানে ওর মৃত্যু লেখা আছে। নির্ধারিত সময়ের আগেও মৃত্যু হবে না, নির্ধারিত সময়ের পরেও মৃত্যু হবে না। যদি আপনি মনে করেন যে আমি দীর্ঘদিন বাঁচতে চাই, আপনার এই প্রত্যাশা বৃথা। আপনারা সবাই জানেন পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তিত্ব মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসনের নাম সবাই শুনেছেন। পৃথিবী বিখ্যাত একজন মানুষ ছিলেন, গীতিকার, লেখক, গানের লেখক, নৃত্যশিল্পী। যার অ্যালবাম সবচাইতে বেশি বিক্রি হয়েছে সে হচ্ছে মাইকেল জ্যাকসন। যার মৃত্যুর সময়ে এতটা গুগলে সার্চ করেছিল যে গুগল হ্যাং করে দিয়েছিল 30 মিনিটের জন্য। বলে মৌলানা সাহেব আপনি কি মাইকেল জ্যাকসনের এখানে গীত গাইতে এসেছেন? নো, আমি মাইকেল জ্যাকসনের এখানে ঘটনা বলতে আসিনি। মাইকেল জ্যাকসন চেয়েছিল 150 বছর বাঁচতে। তার প্রত্যাশা ছিল সে 150 বছর বাঁচতে চায়। 150 বছর বাঁচার বাসনা নিয়ে মাইকেল জ্যাকসন সর্বদা নিজের কাছে 12 জন করে ডাক্তার রাখত। কথা কি ঠিক? যুবক ভাইরা, আপনারা সার্চ করে দেখবেন তথ্যগুলো। 12 জন করে ডাক্তার রাখতো মাইকেল জ্যাকসন নিজের পাশে সর্বদা। খাবার খেত ল্যাবে চেক করে, খাবার খেত চেক করে। কারোর সঙ্গে হাত মিলাবার সময় হাতে গ্লাভস ব্যবহার করতো, দস্তানা পরতো। ডাক্তারের পরামর্শ ছাড়া পরের 25 বছর এক পাও চলেনি। অগ্রিম ডোনার রেডি করে রেখেছিল, অর্থাৎ আমার যদি কিডনি লাগে, কেউ আমাকে কিডনি দেওয়া রেডি হয়ে থাকো। তাদের খরচ সে বহন করত। তার কিডনির প্রয়োজন হলে কিডনি দেওয়ার জন্য মানুষ প্রস্তুত ছিল। তার চোখ নষ্ট হয়ে গেলে চোখ দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তার যা কিছু সমস্যা সব কিছু সে টাকা দিয়ে কিনে নিতে পারবে, এমন ব্যবস্থা সে করে রেখেছিল। কতদিন বেঁচে ছিল কেউ বলতে পারবেন? কত বছর বয়সে মারা গিয়েছিল? মাত্র 50 বছর বয়সে। মাত্র 50 বছর বয়সে মেডিসিনের সাইড ইফেক্টে মারা যায় মাইকেল জ্যাকসন 2009 সালে। বাঁচতে চেয়েছিল 150 বছর, বাঁচল 50 বছর। এই লোকটা, আচ্ছা বলেন, তার শিক্ষাগত যোগ্যতা, তার প্রতিভা, আমি তার প্রতিভাকে ছোট করে দেখছি না। তার প্রতিভা, তার ফ্যান ফলোয়ার অনেক, কিন্তু এর কি মৃত্যু সম্পর্কে এর কোনো নলেজ ছিল? মরণের বাস্তবতা সে কি জানতো? না। আচ্ছা, মালাকুল মউত কি ঘরে ঢুকতে গেটের প্রয়োজন হয়? আপনার আত্মা কোথায় আছে বলেন তো? আত্মা কি কিডনির মধ্যে আছে? আত্মা মাথার মধ্যে আছে? আত্মা কোথায় আছে আপনি খুঁজে বার করতে পারবেন? পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো ডাক্তার আত্মাকে খুঁজে বার করতে পারবে? নো, কেউ আত্মাকে খুঁজে বার করতে পারে না। কিন্তু সে চেয়েছিল আমি আমার আত্মাকে কন্ট্রোলে রাখবো, 150 বছর আমি বাঁচবো। এই 150 বছর বাঁচার প্রত্যাশা নিয়ে যত রকমের ব্যবস্থা, সব রকম ব্যবস্থা সে করছিল, তারপরও সে ব্যর্থ হয়েছে। আল্লাহ দেখিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। প্রত্যেকটা জাতির নির্ধারিত সময় রয়েছে, প্রত্যেকের নির্দিষ্ট সময়সীমা রয়েছে। যখন সময় এসে যাবে, যখন মরণের সময় উপস্থিত হয়ে যাবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। এক মুহূর্ত আগে হবে না, এক মুহূর্ত পরে হবে না। যেই সময়ে মরণ লেখা আছে সেই সময়েই মরতে হবে। এটাই হচ্ছে চূড়ান্ত সত্য, এটাই হচ্ছে নিষ্ঠুর বাস্তবতা। আপনার পৃথিবীতে কতটা প্রয়োজন, আপনার কতটা দরকার, এটা দেখার কোনো সুযোগ নেই। মরণের সময় হলেই আপনাকে মরতে হবে। এরপরে চলুন। জি হ্যাঁ, মা বোন, আপনারা গেটে কেউ ভিড় করবেন না, দয়া করে গেটে ভিড় করবেন না। আপনারা শৃঙ্খলা বজায় রেখে বসুন, এবং সামনে যে ভাই বাবা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান। আপনারাও একটু হেল্প করুন সভাটা সুন্দর করার জন্য। আপনাকে দেখে আরও 5 জন দাঁড়া যাবে, কষ্ট হলেও একটু বসে পড়েন, বসে যান। জায়গা না থাকলে সেটা ভিন্ন কথা, জায়গা তো আছে। আমরা একটা বিষয় বুঝে আসে না, যখন আমরা বাসে চড়ি, ট্রেনে চড়ি, তখন দাঁড়িয়ে থাকতে হলে মাথা খারাপ। এ ভাই কোথায় যাবে? পাশের জনকে, ভাই তুমি কোথায় নামবে? তোমার সিটটা আমাকে দিও ভাই, তোমারটা আমাকে দিও ভাই, খুব কষ্ট হচ্ছে। কিন্তু এখানে বসার ব্যবস্থা থাকার পরেও কিন্তু আমরা বসতে চাই না।
এখানে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে। ট্রেনে বাসে কিন্তু আমরা সিট নেওয়ার জন্য ব্যাকুল হয়ে যাই। কেন? এখানে কি মান সম্মান নষ্ট হয়ে যায় বসলে? আপনাদের ধৈর্যের আমি প্রশংসা করি। যারা এই পিরিয়ডে এসে, যারা এই যুগে এসে এখনও আপনারা বসে বসে জলসা শুনেন, আপনাদের ধৈর্য, বিশাল ধৈর্য আছে। এর পুরস্কার আল্লাহ আপনাকে দেবেই। এটা সাদকায়ে জারিয়ার সব হবে নিশ্চিত। যখন আপনি উঠে যাবেন এখান থেকে, সভা যখন শেষ হবে, সভা শেষের আগে নয়, সভা শেষের আগে চলে গেলে এই ফজিলত পাবেন না। যদি সভা শেষ করে আপনি উঠে যান, আল্লাহ আপনাকে বলে কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন উঠো, তোমাদেরকে সকলকে ক্ষমা করে দেওয়া হলো, তোমাদেরকে প্রত্যেকে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। এই ফজিলত আছে মজলিসে বসে থাকার, দিনই মজলিসে। যে আমি বলতেছিলাম পয়েন্ট নাম্বার 4, মৃত্যুর জন্য যেখানে ঘুরি না কেন, যতই শক্তিশালী দুর্গের মধ্যে আমরা লুকাই না কেন, মৃত্যু আমাদেরকে গ্রাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি শক্তিশালী দুর্গের মধ্যেও তোমরা অবস্থান করো,